এই শফিক, ওইটা তোর বউ লাগছে না? হ্যাঁ রে, আমার বই তো কিছুদিন আগে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল, আজ আবার আমার কাছে ফিরে আসছে নাকি? কি করে রাখছে না? এখনো তোমার বিয়ে হয়নি? না, দেখাশোনা চলছে। শুধু দেখাশোনাই করো, তোমার কপালে মেয়ে জুটবে না। এই লেও কার্ড, আমার 3 দিন বাদ দিবি। একটু সকাল সকাল যাইও, রাত লেগে গেলে তো তোমার চোখে ফিউজ উড়ে যায়, তখন আবার বাড়ি আসতে পারবা না, রাস্তায় হাঁটি বেড়াবা। তুমি আমাকে বিয়ের কার্ড দিতে এসছো না অপমান করতে এসছো? তোমার ভাইটা আমি জীবনেও পা দেবো না। না না, তাই বললে হয়? অবশ্যই যাব, দেখবা না তোমার মতন রাত কেনা স্বামী বাদি কত সুন্দর স্বামী পাচ্ছি। এই চ। এই দাঁড়াও, তোমার তো 3 দিন বাদ দিবি, তোমার আগে আমি বিকট দেখাবো। বাবা, ফিস বালপর এদিকে নাই, ওদিকে তো জোর। হাফ বেলা জ্বলে আর হাফ বেলা জ্বলে না, তুমি আবার বিয়ে করবা? যাও যাও, বাস্তবের বিয়ে করতে হবে না, স্বপ্নে কি করো? বাবা, ভাবে তুমি এই কথাটা ঠিক বলিছো, ওকে স্বপ্নে বিয়ে করতে হবে। এই শালা, তুই আমার বন্ধু হই ওর সাপোর্ট করছিস? তুইও দেখে নিস 3 দিনের মধ্যে তোর নতুন ভাবি নিয়ে আসবই। আব্বা আব্বা, কি হলো রে, চিল্লাছি কেনে? আজ 1 মাস হয়ে গেল আমার বউ ছাড় হওয়া, তোমরা কি আমার বিয়ে দিবা না? এত ব্যস্ত আছি কেনে? মেয়ে কি কম টাকা হইলো নাকি? তুই রাত কেনা বলেই তো তোকে কোনো মেয়ে বিয়ে করতে চাইছে না। কদিন থাম, মাঠের কাছে একটু কইনলেই তোর লেগে মেয়ে দেখতে যাবো। কদিন মানে? আমার একদিনও থামার সময় নাই, তুমি আজকালের মধ্যে আমার বিয়ে দিতে পারবা কিনা তাই বলো। এই বিয়ে কি ছেলেটাতে মোয়া নাকি? তুই চালি আর আমি বাজার থেকে কিনে লাইছি দিদিনু। বিয়ে দিতে গেলে যে সময়টা লাগে সেটা লাগবেই। তাহলে তুমি আমার বিয়ে 2-3 দিনের মধ্যে দিতে পারবা না? কি 2-3 দিনের ভেতরে বিয়ে? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই যেমন রাত কেনা চাইলি, তোর লেগে মেয়ে খুঁজতেও তো 1 বছর লাগবে। অন্যায় হয়ে গেছে গো আব্বা, তোমাকে আমার বিয়ের কথা বলি। জোর হাত, তোমাকে আর আমার লেগে মেয়ে দেখতে হবে না, আমার বিয়ে আমি নিজেই দেখে নেবো। কি রে মধু, কোথায় যাচ্ছি রে? বিয়ে করতে। তোমরা ওই পরে প্যান্ডেল আলাকে দেখি, প্যান্ডেল রেডি করো, আমি 3 দিনের মধ্যে বিয়ে করলে আসছি। এই মধু, পাগলামো করিস নি, ঘুরি আয় মধু, ঘুরি আয়। পিছন দিকে দেখি বাধা দিও না মা, অমঙ্গল হবে। তোমার বৌমার মুখ দেখার লেগে মিষ্টিলি রেডি হও। ও চাচা, এটা কোন গ্রাম গো? এইটা সীমানগর। তুমি কার বাড়ি যাবা? যার বাড়ি আই বড় মেয়ে আছে তার বাড়ি। মানে? ও তুমি বুঝবা না চাচা, তোমার বয়স হয়ে গেছে তো। যাও চাচা, সবজি নিয়ে বাড়ি যাও, না হলে চাচি বইকবে। তার তো লেগে গেল, আর কিছু দেখতেও তো পাখিনি। যাই, যেখানে সেখানে শুয়ে পড়ি, সকাল হোক তারপর দেখা যাবে। আব্বা আব্বা, এই দেখো ওকে কে শুয়ে আছে দেখো। হ্যালো, তুমি কে আমাদের বাড়ির সামনে শুয়ে আছো? আমি সিআইডি অফিসার শফিকুল শেখ। আপনাদের বাড়িতে জমি বেচে 10 লাখ টাকা আছে না? হ্যাঁ আছে। আপনি কি করে জানলেন? আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার ওই টাকা ডাকাতে ছিনতাই করবে, তাই আমি ছদ্মবেশে গতকাল রাতে ঠিকই আপনার বাড়ি পাহারা দিচ্ছি। আপনাদের ভয় করার কোনো দরকার নাই, আমি আপনাদের সাথে আছি। হ্যাঁ, আপনি আমাদের এত বড় উপকার করেছেন। আসেন স্যার, আসেন আমাদের বাড়িতে আসেন। এতগুলো টাকা এইভাবে কেউ বাড়িতে রাখে? ব্যাংকে রাখবেন। এ দেখেন স্যার, বাজারে একটা জায়গা আছে তো, ওইখানে কাপড়ের দোকান দেওয়ার লেগে ওই জায়গাটা বিক্রি করনু। সে ঠিক আছে, কিন্তু টাকাগুলো ব্যাংকে রাখবেন, যখন যা দরকার হবে সেইভাবে কি তুলে আসবেন, তাতে আপনার টাকাগুলো সুরক্ষিত থাকবে
আর আমাদের ডিপার্টমেন্টও শান্তিতে থাকবে। এই কথাটা আপনি খারাপ বলেননি স্যার। আমি আজই যাব ব্যাংকে টাকা রাখতে। আমাকে স্যার বলি লজ্জা দিয়েন না চাচা, আমি তো আপনার ছেলের বয়সী। ঠিক আছে বাপ, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করেন। তোমার বিয়ে হয়েছে? না চাচা, কাজের চাপে এখনো করা হয়নি। ভাবছি একটা ভালো মেয়ে পাইলে এইবার বিয়েটা করে ফেলবো। এই লেন চাচা। এইটা আপনার মেয়ে নাকি? হ্যাঁ বাপ, আমার মেয়ের লেগু একটা ছেলে খুঁজছি। তোমার মতো একটা ভালো ছেলে পাইলে বুঝলো দিনি আমার মেয়ের বিয়েটা দিয়ে দেব। একটা কথা বলবো চাচা? হ্যাঁ বলো বাপ। বলতে লজ্জাও লাগছে। লজ্জা কিসের বাপ, বলো বলো। আপনার মেয়েকে আমার খুব পছন্দ। আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? তুমি আমার মেয়েকে বিয়ে করবা? ওগো আরেক প্লেট মিষ্টি নিয়ে আসো। সত্যি বাপ, তোমার মতো সিআইডি অফিসার যে আমার মেয়েকে বিয়ে করবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কি গো, এত আনন্দ কিসের? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি হবু জামাইকে মিষ্টি মুখ করাও। নাও বাপ। মা, তুমি আমাকে দেখতে যাও। কাঁদিস নি মা, ভালোভাবে থাকিস। আর শ্বশুর বাড়ি পৌঁছিস অবশ্যই আমাকে একটা চিঠি লিখিস। বাপ, তুমি আমার মেয়েটাকে ভালো করে দেখে শুনে রাখো। ঠিক আছে মা, আপনার মেয়েকে আমি খুব সুখে রাখবো। এই চলো। ওগো, তোমার বাড়ি আর কত দূর? এই চলে এসছি। চলো। বেনু আমাকে ধোকা দিল। এই রাতটা আমি এখন বাড়ি কি করে চিনবো? ওকে তো বলেছি প্যান্ডেলটা করে ঠুইতে ওই ঢালটা মেরে দেখি। ওগো, আজ তোমাকে পরীক্ষা করে দেখবো তুমি কেমন সিআইডির বউ হয়েছো। মানে? আমি তোমাকে কুলু দেব, আর সেই অনুযায়ী তোমাকে আমার বাড়ি খুঁজে বের করতে হবে। ও ঠিক আছে, বলো। আমাদের রাস্তার কোলেই বাড়ি। বাড়ির সামনে একটা গাছ আছে। তুমি আমাদের বাড়িটা খুঁজে বের করো। ওগো, এইভাবে কোনোদিন বাড়ি খোঁজা যায়? আর একটু কিছু বলো। তাইটাই বললে আমাদেরকে সিআইডি আমাদেরকে এতটুকু দিলি আমরা সব খুঁজে বের করে ফেলি। দাঁড়াও, তোমাকে আর একটা বড় কুলু দিছি। দেখো আমাদের বাড়ির সামনে বিয়ের প্যান্ডেল করা থাকবে। আগে বলবা তো, পিছনে তুই চলে আসনু। হ্যাঁ, আমি তো আগে থেকেই জানি। পিছনে ঠিক চলে এসেছি। আমি শুধু তোমাকে চেক করছি না। চলো দেখি আমাদের বাড়ি চিনিলে, চলো কতটুক পারো। ঠিক আছে চলো। ওগো, এবার আমি সিআইডি অফিসারের বউ হতে পারবো তো? এই দেখো, তোমাদের বাড়ি থেকে চলে এসেছি। মা মা, এই দেখো তোমার বৌমালি চলে এসেছি। এই কাশি, তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস রে? আর তোর সাথে ওই মেয়েটা কে? এইবার কাজ সেরেছে। নতুন বৌমাকে কোথায় লেসছে রে? আমার আগেকার বরবারে। কি রে, কথা বলছিস যে? এইটা আমার নতুন বউ। তোকে বলেছিল না তোর আগে বিকরি দেখাবো, তাই তোকে টাকা চলে আসলো। ভালো করে দেখিলে এইটা আমার পরিবার। এই, তুই কার মুখে হাত বুলাচ্ছিস? তুমি কম নে। এই কাশি, তুই দেখতে পাসনি? দেখতে পাবে কি করে? ও রাত কানা, তার লাগি তো আমি ওই খাসি ভাত খাইনি, ভাত দিয়েছি। তোমার বিয়ে হয়েছে না? হ্যাঁ, তুমি জানো না নাকি? না, ওই খাসি যে বললো আমি সিআইডি অফিসার। ওরে বাবা, তুমি সিআইডি অফিসার হইছো নাকি? হয়েছি মানে
আমি সিআইডি অফিসার। এই এতে ভাই থাকতে হবে না, চলো চলো। no.